কৃতকর্মের জন্য নেই কোনো অনুশোচনা কিংবা ক্ষমা প্রার্থনা। উল্টো আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করে দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য 5ই মার্চ সকালে আদালতে তোলার আগে এসব কথা বলেন শাহজাহান খান। মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও পিছনে হাত রেখে হ্যান্ডকাফ পরিয়ে হাজতখানা থেকে বের করার সময় এক সাংবাদিক কেমন আছে জানতে চাইলে শাহজাহান খান বলেন, আছি তোমাদের দোয়ায়, দোয়া করবা আমার জন্যে। তখন ওই সাংবাদিক জিজ্ঞেস করেন, কি দোয়া করব? উত্তরে শাহজাহান খান বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। তখন ওই সাংবাদিক বলেন, সবাই বলছে আপনারা দেশের 12টা বাজিয়েছেন। উত্তরে শাহজাহান খান বলেন, আমরা 12টা বাজিয়েছি না কারা 12টা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে। পরে তাদের কাঠগড়ায় ওঠানো হয়। এ সময় তাদের হাতের হ্যান্ডক্যাপ ও মাথার হেলমেট খুলে দেয়া হয়। আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর সিএমএম আদালতে হাজতখানার উদ্দেশ্যে নেওয়া হয়। এ সময় আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন, আপনি এত হাসেন কেন? তখন শাহজাহান খান বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকব। কারাগারে কেমন আছেন জানতে চাইলে বলেন, খুব ভালো আছি, কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।